আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা পরীক্ষার জন্য যে সৃজনশীলগুলো যে ধরনের সৃজনশীলগুলো অনুশীলন করব সেগুলো আমি তোমাদের বীজগণিতের জন্য পর্যায়ক্রমে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এগুলি নোট খাতায় উঠিয়ে রাখবে এবং পরীক্ষার সময় এই অঙ্কগুলো অবশ্যই চর্চা করে তারপরে পরীক্ষার হলে যাবে। গুণ এবং বাক সংক্রান্ত সৃজনশীলের প্রথম ক নম্বরে আমরা যে প্রশ্নটা অনুশীলন করব সেটা হলো দুইটা রাশির গুণফল বের করব সূত্রের সাহায্যে। এই হচ্ছে আমাদের রাশিটা, আমরা সূত্রের সাহায্যে এটার গুণ করব। এখানে আছে a প্লাস বি a মাইনাস বি, সূত্রটা হচ্ছে a তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 16 ওয়াই স্কোয়ার, 4 বর্গ 16 আর ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার। তো এইভাবে আমরা সূত্রের সাহায্যে গুণ করতে পারি। সূত্রের সাহায্যে গুণের অন্য অঙ্কগুলো এই প্রক্রিয়ায় করার চেষ্টা করবা এবং সৃজনশীলের জন্য সেটা কাজে লাগবে। এবার আমরা খ নম্বরে দেখাবো যে প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো খ নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমরা কি করব, খ নম্বর লিখলাম লেফট সাইডে আছে প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা লিখলাম প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি। হ্যাঁ, আমরা গুণটা সাধারণত এভাবেই করে থাকি, প্রথম পদ দ্বিতীয় রাশি দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি। এবার প্রত্যেকটা পদের সাথে বাইরের পদটা বিয়োগ করব, গুণ করব এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। গুণফলটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো এবার আমরা এই পদের সাথে এই পদ মিলে গেছে, যোগ বিয়োগ কেটে দিলাম, এটা কেটে দিলাম, পাইলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাই হচ্ছে রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, শো ইট, দেখানো হলো। এবার আমরা আসি গ নম্বর প্রশ্নের সমাধানে। গ নম্বর প্রশ্নটা বলা আছে এরকম, তৃতীয় রাশি ভাগ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি। তো তৃতীয় রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো আমরা জানি ভাগ এবং যোগ দুইটা একসাথে থাকলে ভাগের কাজটা আগে, যোগের কাজটা পরে। তো আমরা আগে ভাগের কাজটা করব। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা ভাগ করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা জানি এই ভাজ্যের মধ্যে 3টা পদ এবং ভাজকের মধ্যেও 3টা পদ হলেও আমরা শুধু প্রথম পদকেই ভাগ করব। ভাগ 3টা পদকে করতে হয় না, ভাগ করতে হয় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা। তাহলে ভাজ্যের প্রথম পদ হলো এক্স টু দি পাওয়ার 4 আর ভাজকের প্রথম পদ হলো এক্স স্কোয়ার, যার ভাগফল হলো এক্স স্কোয়ার। এবার আমরা এই এক্স স্কোয়ারকে দ্বারা গুণ করব পুরা ভাজকটাকে, যে ভাগফলটা পেলাম সেটা ভাগফলে লিখে দিলাম। এবার গুণটা করি, গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার দেওয়া এক্স ওয়ারে গুণ করলে এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার দেওয়া ওয়াই স্কোয়ারে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই গুণফলটা আমরা এখানে নিচে লিখবো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমরা বিয়োগ করব, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন,
চিহ্ন পরিবর্তন করলাম, এটার সাথে এটা কেটে দিলাম, এটার সাথে এটা কেটে দিলাম, পেলাম এক্স কিউব ওয়াই। জি, এবার আমাদের ভাজ্যের পদটা হচ্ছে এক্স কিউব ওয়াই, আর ভাজক যথারীতি ভাজক আগেরটাই আছে, ভাগফল হলো এক্স ওয়াই। তাহলে আমরা ভাগফলটা লিখে দিলাম এক্স ওয়াই। এবার গুণফল লিখব, এক্স ওয়াই এর সাথে গুণ করব পুরা ভাজকটাকে গুণ করব, এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব, এবং এটা নিচে লিখে দেব প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব। আবার বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন, এটা কাটা গেল, পাইলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব, উপর থেকে নামবো ওয়াই পাওয়ার 4। আমাদের এবার ভাজ্যের প্রথম পদ হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমাদের ভাজক হলো এক্স স্কোয়ার, ভাগফল হলো ওয়াই স্কোয়ার, এই ভাগফল লিখলাম ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার দ্বারা আমরা আবার গুণটা করব, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, গুণ করলে কত হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা এখানে লিখে দেব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, চিহ্ন পরিবর্তন করে দেব 0। তাহলে আমাদের ভাগফলটা হলো এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, আর দ্বিতীয় পদটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো, এটা চিহ্ন পরিবর্তন, যোগের সময় কোনো চিহ্ন পরিবর্তন নেই, যোগ করব। তাহলে এটার সাথে এটা কাটা যাবে, থাকবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এইভাবে আমরা গ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি। তো শিক্ষার্থীরা, ভাগ সংক্রান্ত যে প্রশ্নটা দেখলা, এই ধরনের আরও কিছু প্রশ্নের সমাধান তোমরা গাইড বই থেকে দেখে করবা। আসলে ভাগ গুণ সংক্রান্ত এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় আসার উপযোগী। তো তোমরা এগুলো চর্চা করবা এবং এই অঙ্কটা অবশ্যই নোট খাতায় উঠিয়ে রাখবা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।